দিদি আপনার নাম যদি একটু বলেন। অপর্ণা সাহা। অপর্ণা সাহা। আর এই প্রতিষ্ঠানটা তো আপনার বাবার নামে, হঠাৎ করে আপনারা এই যে চিন্তা ভাবনা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন এই প্রতিষ্ঠানটাকে খোলার জন্য, প্রায় দেখতে দেখতে প্রায় 10-12 বছর লেগে গেল, মানে প্রতিষ্ঠানটাকে জনসমক্ষে আসার জন্য। আর একটু যদি বলেন যে বাবা মার নামে কেন করলেন, কারণ এবং করলেন সিনিয়র সিটিজেনের দিকে তাকালেন আজকে যারা অবহেলিত। এটা আমার বাচ্চাদের প্রতি, বৃদ্ধদের প্রতি আমার একটা বিশাল একটা মানে স্নেহ, ভালোবাসা, যাই হোক শ্রদ্ধা, মানে বরাবরই আমার এদের প্রতি একটা কেমন যেন একটা আত্মার টান ছিল। আমি একসময় খুব চেষ্টা করেছিলাম করতে, কিন্তু সেটা আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার ছোটো ভাই সে স্বপ্নটা আমাকে পূরণ করে দিল। আমি এর জন্য অনেক জায়গায় গেছি, কিন্তু তখন আমি কোনো চ্যানেল খুঁজে পাইনি যে কোথায় গেলে আমি এটাকে হেল্প পেতে পারি, ফিনান্স হেল্প, মেন্টাল হেল্প বা ম্যান পাওয়ার, কিছুই আমি তখন খুঁজে পাইনি। করে অনেক বছর, প্রায় বছর 2 আমি ঘুরিয়ে টুরিয়ে তারপরে আমি ছেড়ে দিয়েছি। তখন তারপরে হাল ছেড়ে দিয়েছিলেন এক সময়? হাল ছেড়ে দিয়েছি। তারপরে আমি একটা ক্রেশ করেছি, কিন্তু আমার কিন্তু একটা ক্রেশ আছে, বাচ্চাদের ক্রেশ আছে, মানে ডে কেয়ার যাকে বলে। তা তখন আমি ওটা শুরু করি। তখন একটা প্রাইভেট কোম্পানি ছোট্ট কাজ করি এবং সেটা আমি চালাই। সেটা চালাতে মোটামুটি তখন আমার 52টা বাচ্চা নিয়ে আমি ক্রেশটা কিন্তু চালিয়েছিলাম। হ্যাঁ, সেটা করি। যাই হোক, আমি যতটা ভালোবাসা, সম্মান সব কিছুই পেয়েছি। কিছু কিছু বাচ্চা আমি বিনা পয়সাও রেখেছি তখন। তা যাই হোক, এই করোনার সময় আমার সেটা বন্ধ হয়ে গেল। সেটা অবশ্য সারা ভারতবর্ষে বন্ধ হয়ে গেল। তো তারপরে আমি তারপরে না সেটাকে আর সে ব্রডটাকে আর আমি সেটাকে ফিল আপ করতে পারিনি। কেন পারিনি? তখন আমার হলো ম্যান পাওয়ারের দরকার। তখন আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার শুরু করব, আবার কতটা করতে হবে, আমারও নিজেরও প্রায় বয়স হয়ে যাচ্ছে, সেই সব চিন্তা করি না আমি ওটা করি। তখন আমি আবার মুষ্টিমেয় একটু বড়, এই যারা কথা বলতে পারে বা নিজে বুঝতে পারে সেই সব বাচ্চা আমি এখন আপাতত আমার বাড়িতে আমি 4-5টা বাচ্চা নিয়ে এটা করছি। কিন্তু আমার ভাই যখন এটা নিয়ে উদ্যোক্ত হয়ে না, আমি আপনার ভাইয়ের সঙ্গে যখন পরিচয় হয় তখন জানতাম না যে আপনি দিদি। এবার আপনার সঙ্গে কিন্তু একসঙ্গে বসে ওই লাস্টবারে মনে হয় আর কি খাওয়া দাওয়ার সময় আমি একবারই এসে এখানে আর আসিনি, আগেরবারে মনে আপনার সঙ্গে মনে হয় খাবার আমার পাশেই বসে আর কি করেছিলাম। যাই হোক, সেটা না সত্যি কথা রে ভাই। আমি আমার ভাই যে, আমিও জানতাম না যে এটা আপনার বাবা মার নামে এটা উৎসর্গ হচ্ছে, জনসেবামূলক কাজ করছেন আপনারা। তো জনসংখ্যা এটা কিন্তু আমাদের মানে জেনারেশনে আমার ঠাকুর দাদা আমার যে ওরাও কাজ করেছে, এরা ওরকম মানে সবসময় সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকতো। কার কোন গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, কার পড়াশোনা হচ্ছে না, কার কি লাগবে, কার বাড়িতে চাল ডাল নেই, কিন্তু আমাদের একটা সেগুলো রক্তের মধ্যে রয়েছে। এখন আপনারা জয়েন্ট ফ্যামিলি, সেটাও জানতে পারলাম। এখনো আমাদের জয়েন্ট ফ্যামিলি প্রায় 50 আপ ক্যান্ডিডেট। 50 আপ ক্যান্ডিডেট মানে অল। এবং আপনাদের বংশের মধ্যে জানলাম অনেক ডাক্তারও রয়েছে। চমৎকার। আমার এক ভাই ডাক্তার, তার 2 মেয়ে ডাক্তার, তার মেয়ে জামাই ডাক্তার, এক খুড়তুতো ভাই ডাক্তার, এই আর কি। আর লোকেশনও তো চমৎকার লোকেশন আপনারা করেছেন, যেটা আজকের প্রকৃতি তো পাবে, সঙ্গে যোগাযোগ ব্যবস্থা চমৎকার। সেটা আর কোনো প্রফিট না রেখে, অত বড় অঙ্কের ডিপোজিট নয়। আমি কিন্তু মাসওয়ারাতে আমি যে ক্রেশ করেছি, আমি কিন্তু আমার প্রফিটের চিন্তা আমি করি না। আমি প্রফিটের চিন্তা করি না, কারণ যে প্রফিট করে কি করব, লাস্টে সবই রেখে যেতে হবে, তার চেয়ে বড় কথা হলো যে আমি একটা করেছি, সেটা যে আমি যে একটা স্মৃতি বা ভালোবাসা বা সম্মান নিয়ে আমি যে করে যাচ্ছি, এটাই আমার সবচেয়ে। তার থেকে আমি যদি 2টো গরিব বাচ্চা যদি রাখতে পারি, তাহলে আমার মনে সেটা আমার বিরাট প্রফিট। হ্যাঁ, আমি সেই প্রফিটটা নিয়ে সত্যি আমি করেছি, যার জন্য আজকে বিরাটি বাজারে কিন্তু আমার এক কথায় বলতে নেই জনপ্রিয়তা আছে। এক কথা আমার বাবার চুনিবাবুর মেয়ে আর হলো বড় আন্টি, এই দুটো নামে আমি বিরাটি শহরে খুবই পপুলার। এইটুকুনি হয়তো নিয়ে যেতে পারবো, কিন্তু আমার ভাই যা একটা করলো সত্যি। ছোট ভাই মিলিয়ে 14 ভাই। আচ্ছা, এখন এক ভাই মারা গেছেন। আচ্ছা, আমরা 13 ভাই আছি। আচ্ছা, তো আমরা নিজেরা 5 ভাই। আচ্ছা, নিজেরা আছে 5 ভাই। আজকে কজন? 4 জন দেখলাম। আরেক ভাই আসেনি। প্রসুন্দা হচ্ছে ছোট, সবার ছোট। আচ্ছা,
উদ্যোগটা কার এই প্রতিষ্ঠান? ওই পোষণের। আর আপনার বাবার নাম হচ্ছে চুনিলাল নাকি? চুনিলাল স্যার। আচ্ছা, ওনার নামই এই প্রতিষ্ঠানটা। হ্যাঁ। আচ্ছা, বাহ। সিনিয়র সিটিজেনদের জন্য ভাবনা চিন্তা করেছেন আপনাদের পরিবার, এবং সঙ্গে পেয়েছেন জয়ন্ত জানা, ডক্টর জয়ন্ত জানা, তাই তো? আর এদিকে অমলেন্দা, ওইদিকে জ্যোতিদা, এদেরকে সঙ্গে নিয়ে নেমেছেন। আপনাদের এটা কতদিন ধরে প্ল্যান এই বৃদ্ধাশ্রম করার জন্য? অনেকদিন যাবতই প্রোগ্রাম চলছিল, প্রায় 10 বছর। হবে হবে না হবে হবে এরকম ছিল। শেষে আজকে উদ্বোধন হচ্ছে, খুব চমৎকার। আপনার নাম? আমার নাম প্রবীর কুমার সাহা। আচ্ছা, এই উদ্যোগ কতদিন ধরে চিন্তা ভাবনা আপনাদের? এটা আমাদের অনেক দিনেরই চিন্তা ভাবনা ছিল একটা। আচ্ছা, বাবা মায়ের নামে একটা কিছু স্মৃতি করব। আচ্ছা, এখন আমরা তো চাকরিতে ব্যস্ত ছিলাম। আচ্ছা, ভাই বিজনেস করছে। আচ্ছা, এটা স্পেশালি আমার এই ছোট ভাইয়ের উদ্যোগে হয়েছে। আচ্ছা, আপনারা ভাবলেন সিনিয়র সিটিজেনদের জন্য? হ্যাঁ, ইয়েস। কারণ হ্যাঁ, কোন দিক থেকে আপনাকে এতটা সংবেদন করে তুলেছে যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় দরকার সিনিয়র সিটিজেন, তাদের জন্য এরকমভাবে এগিয়ে আসা, আর এরকম একটা ক্রিম লোকেশন, বিশেষ করে সল্টলেক কাছে, নিউ টাউন থেকে আধা ঘন্টার রাস্তা, তো একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আজকে যা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে, সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। হয়তো তার একটা সন্তান বা দুটো সন্তান, লেখাপড়া করে মধ্যবিত্ত পরিবার থেকে ওরা বাবা মারা যেহেতু এস্টাবলিশ, নেক্সট জেনারেশন, মানে এখনকার যে ছোটো জেনারেশন আমাদের ছেলেপেলেরা যারা আছে, তারা ভালো পড়াশোনা করে বিদেশ চলে যাচ্ছে। বিদেশ চলে গিয়ে সেখানে হয়তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে, বা চাকরির সূত্রে বাবা আমাকে ঠিকমতো দেখভাল করতেও পারছে না, তারা ইচ্ছা থাকলেও করতে পারছে না, কেউ ওখানে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, আগামী দিনে আরও হয়তো বিভীষিকাময় হবে। এই বৃদ্ধ বয়সে লোকদের দেখাশোনার একটা মানে দারুণভাবে ক্রাইসিস সৃষ্টি হয়েছে এবং হবে, ভবিষ্যতে আরও বেশি পরিমাণে হবে। এটাকে মাথায় রেখেই অনেক জায়গায় এরকম প্রতিষ্ঠান হচ্ছে। তো আমরাও এবার ভেবেছি ভাইয়েরা মিলে, এবং সবচেয়ে বড় আকর্ষণ হলো যে বড় অঙ্কের কোনো ডিপোজিট না নিয়ে, যেটা একটা মানুষের এটা আমাদের এই অর্গানাইজেশনটা, যেটা আমরা ভাইয়ের যে পরিকল্পনাটা হয়েছে, আমরা প্রফিটের দিকে তাকাচ্ছি না, অন্তত এই অর্গানাইজেশন থেকে অ্যাটলিস্ট লসে যেন না চলে, নিজেদের যারা সুস্থ থাকে তাদের যেটুকু খরচ সেবা একটা পায় যেন, সেইটাই হলো মেন উদ্দেশ্য। আপনি হচ্ছেন মেজো ভাই নাকি? আমি মেজো ভাই, আর উনি হচ্ছেন বড় ভাই, তাই তো? বাহ, চমৎকার। আপনারাও তো সিনিয়র সিটিজেন এখন? এই না, আমরা সিনিয়র সিটিজেন। সৌভাগ্যের ক্রমে এখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে আছি বলে এখনো ছেলেপেলেরা আমাদের সাথেই আছে, এরা এখানেই চাকরি বাকরি করছে সবাই। আচ্ছা, হ্যাঁ। এবং আমাদের পরিবারটা একটা মানে বড় একটা সুন্দর একটা পাড়ার মতো বলতে পারেন। আচ্ছা, আমরা 5 ভাই একসাথেই আছি সবাই মিলে। আচ্ছা, রান্না বান্না সব একসাথে, একটা বাড়িতে একটা ক্যাম্পাসের মধ্যে। তার মানে আপনি সে এখনো ধরে রাখার, অন্তত আমাদের যে জেনারেশনটা, এটা ধরে রাখার চেষ্টা করছি, এবং পরবর্তী জেনারেশন আমার ছেলেরা বা বর্দার ছেলে, হ্যাঁ, এরাও এটা ধরে রাখার একটা মানে বলতে পারেন বংশ, ওদের জিনের মধ্যে গেছে ব্যাপারটা মনে হয়। কারণ আমার ছেলে বাইরে চাকরি করতো, আচ্ছা, এখন MBA করে হায়ার এডুকেশন নিয়ে এখন বাইরেও চাকরি পেয়েছিল, বাট হি অপটেড ফর দি ক্যালকাটা। আচ্ছা, বাহ। হ্যাঁ, ও ক্যালকাটা দিয়ে এখন পোস্ট আছে। আপনাকে যদি একটা রিকোয়েস্ট করি আমার চ্যানেলের পক্ষ থেকে, কি বার্তা আজকের সিনিয়র সিটিজেনদের জন্য এই প্রতিষ্ঠানে? আপনারা এত সুন্দর একটা প্রতিষ্ঠান উপহার দিচ্ছেন, আবার সল্টলেক থেকে ঢিলছোড়া দূরত্বে, খুব চমৎকার একটা লোকেশন। আর বিশেষ করে আমার এটা নিয়ে প্রায় ৫বার আসা হয়ে গেল। আচ্ছা, তারপরে ঘটনাচক্রে এই প্রতিষ্ঠানটা যিনি উদ্বোধন করেছিলেন প্রথম থেকে, ঋত্যানন্দ মহারাজ, অর্থাৎ স্বামী ঋত্যানন্দ, আপনাদের কাছে আমার কাছে অলোক মহারাজ, ঠিক আছে? অলোক মহারাজ, ওনার সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল 2096 সালে, 1996 থেকে 99 সাল পর্যন্ত ওনার সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। ঘটনাচক্রে আমিও বিভিন্ন জায়গায় চলে। এখন বলুন, কি বার্তা আছে আপনার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে? বার্তা এইটুকু বলবো যে বৃদ্ধ বয়সে সিনিয়র সিটিজেন হয়ে গেল মানে হারিয়ে যাওয়ার কিছু নেই, একটা পথ বেছে নিতেই হবে। কেউ হয়তো গার্ডেনিং করে, কেউ হয়তো বা দেশ বেশ ঘুরে বেড়ায়, এখানে সেখানে ঘুরে বেড়ায়, মানে এটা তো প্রকৃতির নিয়মই হবে। একদিন আমরা ছোট ছিলাম, তারপরে মধ্য বয়সে এসেছি, তারপরে পড়াশোনা করে চাকরি বাকরি করেছি, এখন অবসর নিয়ে আমরা এখন বৃদ্ধ বয়সে এসে উপস্থিত হয়েছি। ঘাবড়ানোর কিছু, এটা প্রকৃতির নিয়ম, এইভাবেই চলবে, এইটাই গতিময়।
আর আপনার এখানে আমি বলবো যে কোনো সিনিয়র সিটিজেনই একটা পথ বেছে নেওয়া উচিত, যেই করেই হোক না কেন, তার ছেলে পেলে যেখানেই থাকুক না কেন, ছেলেপেলেরা সবাই বাবা মায়ের জন্য চায়, হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে তারা সেইভাবে মানে কোনো ছেলে মেয়ে চায় না তার বাবা মাকে, না অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো তারা ততটা করতে পারে না, তার জন্য স্থান হয় হয়তো আমাদের বৃদ্ধাশ্রম বা কোনো কোনো। আচ্ছা একটুখানি আপনি এদিকে তো স্কুল রয়েছে, অর্থাৎ আজকের এই যারা এখানে আসবে আপনাদের এই প্রতিষ্ঠানে, তারা তো একরকম দাদু দিদাও পাবে, অর্থাৎ বৃদ্ধাশ্রমে থাকলেও তারা নাতি নাতনি পাবে, অর্থাৎ আপনাদের স্কুল রয়েছে এখানে, এটা একটা উপরি পাওনা। হ্যাঁ উপরি পাওনা। আর একটা বড় হচ্ছে এত খোলামেলা জায়গা, তারপরে চিকিৎসা ব্যবস্থা খুব চমৎকার রয়েছে। হ্যাঁ আপনাদের পরিবারের ভেতরে, আমাদের পরিবারের ভেতরেই 4-5টি ডাক্তার আছে। আমার এক দাদা ডাক্তার আছে, দাদার ছেলে ডাক্তার আছে, দুই দাদার ছেলে ডাক্তার আছে, আর একটা মেয়েও শুনলাম যে সেও তো দাদার দুই মেয়ে, হ্যাঁ তারাও ডাক্তার, অন্তত 5 জন ডাক্তার আছে। তারপরে আমাদের মানে রিলেটিভের মধ্যে আরো 2 জন ডাক্তার আছে। তার মানে এখানে আসলে ডাক্তারের অসুবিধা হবে না। আর সবচেয়ে বড় পাওনা হলো যে প্রকৃতির কোলে থাকবে, অথচ শহরের সঙ্গে চমৎকার যোগাযোগ ব্যবস্থা। আপনার নাম যদি একটু বলেন। আমার নাম প্রবীর কুমার সাহা। আচ্ছা আপনার নাম্বার কি ওখানে দেওয়া আছে না ছোট ভাইয়ের নাম্বার দেওয়া? ছোট ভাইয়ের নাম্বার দেওয়া। আচ্ছা তাহলে আপনাকে আর ডিস্টার্ব করাচ্ছি না, কারণ অনেকেই ফোন করে ডিস্টার্ব করবে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনাদের অপর্ণাদি, আপনাদের ভাই বোনদের সঙ্গে যখন কথা বললাম, দাদার সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে, আমি ওনার প্রতিষ্ঠানেও গেছি। ঘটনাচক্রে এখানে দেখতে দেখতে আমার 5বার আসা হয়ে গেল। তো আপনার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগামী দিনের সিনিয়র সিটিজেন যারা বৃদ্ধাশ্রমে আসতে চাইছেন, তারা তাদের মধ্যে একটা সংকীর্ণ মনতা এক জায়গায় কাজ করে যে বৃদ্ধাশ্রমে যাব সেখানে পরিষেবা পাবো না, এক। আরেকটা হচ্ছে বৃদ্ধাশ্রমে যাব লোকে কি বলবে আশেপাশের লোকেরা, 2। তৃতীয় একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে বৃদ্ধাশ্রমে যাচ্ছি আমাকে আবার ঠকতে হবে না তো। এই জ্বালাগুলো এখানে যে থাকবে না সেটা কিন্তু আমি গত 5বার এসে বুঝে উঠেছি। কি বলবেন আপনি একটু যদি বলেন? আমি বলবো এগুলো ভুল ভ্রান্তি চিন্তাধারা। আচ্ছা, যদি কেউ নিজের মনে করে, সংসার মনে করে বা সমাজ মনে করে যদি কেউ একাকিত্বকে দূর করতে চায় বা সব হাসি মনে আনন্দ নিয়ে হেসে খেলে আনন্দ নিয়ে দিন কাটাতে চায়, তাহলে আমার মনে হয় বৃদ্ধাশ্রম শ্রেষ্ঠ জায়গা। চমৎকার চমৎকার। আরেকটা কথা, আপনার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি একটু কি বার্তা আগামী দিনের যারা, আমি আমার তরফ থেকে একটাই বলবো, ফিনান্সিক বা অর্থকরী কথা কেউ চিন্তা করবেন না, কারণ বড় অঙ্কের ডিপোজিট নেই। সবচেয়ে বড় সেবা শুশ্রূষা করা আমরা নিজেরাই করব, সত্যি কথা আমরা নিজেরাই করব, কারণ আমাদের বাড়িতে ডাক্তার আছে, নার্স আছে, বড় ব্যয়ভার বন্ধ হবে এখান থেকে। সুতরাং আমরা নিজেরাই করতে চেষ্টা করব। তারপরে তো ব্যাপারটা আছে কিছু। আরেকটা বিষয় আছে এখানে আপনাকে জুড়ে দিই, সেটা হলো যে এই পরিবেশটা কিন্তু অপূর্ব স্বাস্থ্যকর পরিবেশ, মানে কি বলবো, সুজলং সুফলং শস্যশ্যামলাং পরিবেশ। ঠিক আছে, আমি অত ভালো বলতে পারি না। আরেকটা জিনিস, খোলা মেলা এসে খেলে মন্দির, সবচেয়ে বড় একটা মন্দির আছে, সময় কাটানোর কোনো, আর দেখলাম তো মন্দিরে সকাল বিকেল পুজোর ব্যবস্থা রয়েছে, সকাল বিকেল পুজো হচ্ছে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে, হ্যাঁ, আর অনেকগুলো প্রোগ্রাম আমি দেখিয়েছি আগে। সময় কাটানোরটা কোনো ব্যাপার। আর আমি এখানে এতগুলো প্রোগ্রামে এসেছি, আর সব প্রোগ্রামগুলি দেখানোর সুযোগ হয়েছে আপনাদের এই ডাক্তারবাবু ডক্টর জয়ন্ত জানা। উনি তো মানে ভীষণই অ্যাক্টিভ, এই উনিও একটা সিনিয়র, অবশ্য আপনিও সিনিয়র সিটিজেন। খুব ভালো লাগলো দিদি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুব ভালো বলতে পারে, আমি অত ভালো বলতে পারি না। আচ্ছা যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্রতিষ্ঠানের আরেকজনের সঙ্গে পরিচয় করাই, ওরা যে ভাইদের মধ্যে সেজো ভাই না, আপনি সেজো ভাই, আপনার নাম? যে আমার নাম প্রণব কুমার সাহা। আচ্ছা, এরকম একটা প্রতিষ্ঠান বা আমার নামে সমাজ আজকের দিনে যে একাকিত্ব সিনিয়র সিটিজেন তাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ, আর বিশেষ করে নিউ টাউন থেকে খুব কাছে, এটা বহুদিন ধরে আপনারা লড়াই করছেন এই প্রতিষ্ঠানটাকে তুলে দেওয়ার জন্য, সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সিনিয়র সিটিজেনদের যেন পরিষেবা পায়। তো আপনারা এরকম উদ্যোগ করার পেছনে বাবা মা এবং তাদের হারিয়েছেন কতদিন হয়েছে? বাবাকে, আমার বাবা মারা গেছেন 1995-এ, আর মা মারা গেছে 1993। ও মাই গড,
গড, লং টাইম। আর বিরাটি চত্বরে আপনার বাবাকে চেনে না এমন মানুষ যারা বহুদিন ধরে আছে, তারা চেনে এক নাম, তাদের নামেই আজকে এই প্রতিষ্ঠান উৎসর্গ হলো সমাজের সিনিয়র সিটিজেনদের জন্য। কি বার্তা আগামী দিনে সিনিয়র সিটিজেনদের জন্য? এটা তো বৃদ্ধাশ্রম তো না হয় ভালো, কিন্তু আজকালকার যা যুগ পড়েছে তাতে আর কি বলবো, একটা আগে তো এরকম ব্যবস্থা ছিল না। এখন যাতে বৃদ্ধারা ভালো মতো থাকতে পারে, যারা ছেলে মেয়ে থাকতেও অনেকের অসুবিধা থাকে, অনেকে বিদেশে থাকে, মা বাবাকে দেখতে পারে না, কিংবা এমনও আছে যাদের কেউ নেই, তাদেরও থাকার প্রয়োজন আছে, সেই জায়গায় বৃদ্ধদের জন্য খুব ভালো চমৎকার উদ্যোগ আপনাদের। আপনার এখানে এই প্রতিষ্ঠানে আপনারা কি রেগুলার যাতায়াতের মধ্যে রয়েছেন? আপনারা আসছেন? হ্যাঁ, ছোট ভাই সবসময় আসে। আচ্ছা, ওই সমস্ত দেখাশোনা করে। মেন উদ্যোগ হচ্ছে ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাই। আর আপনারা সব তেল দিয়েছেন, সলতে পাঠিয়েছিও, বা চমৎকার। আগামী দিনে সিনিয়র সিটিজেন ভালো থাকুক এই উদ্যোগে। আর আমার চ্যানেলে সিনিয়র সিটিজেনদের পক্ষ থেকে আপনাদের সপরিবারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি এই পরিবারকে। আর এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। ভালো থাকুন, যত্নে থাকুন, বাকি দিনগুলি আনন্দের মধ্যে কাটিয়ে দিন।